আকাশের বুকে যখন বিশাল ডানা মেলে ধীরে ধীরে ভেসে চলে একটি পাখি, নিচের সব প্রাণী যেন মুহূর্তের মধ্যে নীরব হয়ে যায়। সেই পাখিটির চোখে আছে ভয়ঙ্কর স্থিরতা, ডানায় আছে সীমাহীন শক্তি, আর পরিস্থিতিতেই প্রকাশ পায় রাজকীয় আধিপত্য। এই পাখিটির নাম হচ্ছে ঈগল, আকাশের অঘোষিত রাজা। ঈগল শুধু একটি শিকারী প্রাণী নয়, এটি শক্তি, স্বাধীনতা আর ক্ষমতার প্রতীক। হাজার হাজার বছর ধরে মানব সভ্যতা ঈগলকে ব্যবহার করেছে রাজ চিহ্ন, সাম্রাজ্যের প্রতীক আর দেবতার দূত হিসেবে। রোমান সাম্রাজ্য থেকে আধুনিক রাষ্ট্র, ঈগল সবসময়ই তার ক্ষমতার শীর্ষে অবস্থান করেছে। পৃথিবীতে প্রায় 60টিরও বেশি প্রজাতির ঈগল রয়েছে। এদের মধ্যে সবচেয়ে বেশি পরিচিত হচ্ছে বাল্ট ঈগল, গোল্ডেন ঈগল এবং হার্পি ঈগল। প্রতিটি প্রজাতির আছে আলাদা আলাদা এলাকা, আলাদা আলাদা শিকার কৌশল এবং আলাদা আলাদা ভয়ঙ্কর বৈশিষ্ট্য। ঈগলের সবচেয়ে বিস্ময়কর অস্ত্র হচ্ছে তার চোখ। মানুষের চোখের তুলনায় ঈগলের দৃষ্টিশক্তি প্রায় 4 থেকে 8 গুণ বেশি শক্তিশালী। প্রায় 3 থেকে 5 কিলোমিটার দূরে থেকেও এরা ছোট্ট ইঁদুর বা সাপকে স্পষ্টভাবে দেখতে পারে। আকাশে ওড়ার সময় সূর্যের আলো সরাসরি চোখে পড়লেও ঈগলের দৃষ্টিতে কোনো সমস্যা হয় না। এই চোখ দিয়েই ঈগল আকাশ থেকে মাটির ওপরে চলমান শিকারকে লক করে নেয়। এরপর লক্ষ্য স্থির করে, পালানোর কোনো সুযোগই থাকে না শিকারের। মুহূর্তের মধ্যে ঈগল নিজের ডানা ভাঁজ করে বজ্রের গতিতে নিচে নেমে আসে। এই ডাইভ স্পিড অনেক সময় ঘন্টায় প্রায় 240 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। ঈগলের নখ প্রকৃতির তৈরি এক নিখুঁত হত্যাযন্ত্র। প্রতিটি নখই বাঁকানো, ধারালো এবং অসম্ভব শক্তিশালী। গোল্ডেন ঈগলের নখের চাপ প্রায় 400 পাউন্ড পর্যন্ত প্রতি বর্গ ইঞ্চি হতে পারে, যা অনেক বন্যপ্রাণীর হাড় মুহূর্তে ভেঙে দিতে সক্ষম। ঈগল সাধারণত খরগোশ, সাপ, মাছ, শিয়াল, বানর এমনকি ছোট হরিণের বাচ্চাও শিকার করে। হার্পি ঈগল তো জঙ্গল থেকে অলসভাবে ঝুলে থাকা স্লথকেও তুলে নেয়। আকাশ থেকে হঠাৎ করে নেমে আসা এই মৃত্যুদূতকে দেখে অনেক প্রাণী শিকার হওয়ার আগেই আতঙ্কে স্থির হয়ে যায়। ঈগলের বাসা সাধারণত পাহাড়ের চূড়ায়, উঁচু গাছের মাথায় বা দুর্গম ক্লিফে তৈরি হয়। এই বাসাগুলো এতটা বড় ও ভারী হয় যে অনেক সময় একটির ওজন 1 টনের কাছাকাছি পর্যন্ত পৌঁছে যায়। একই বাসা বছরের পর বছর ব্যবহার করা হয়, প্রতিবার নতুন ডালপালা শুধু তারা যোগ করে। ঈগল এক সঙ্গীর প্রতি অত্যন্ত বিশ্বস্ত থাকে। অধিকাংশ ঈগল সারা জীবন একই সঙ্গীর সঙ্গে থাকে। প্রজনন মৌসুমে আকাশে তারা এক ধরনের নৃত্য পরিবেশন করে, উঁচুতে উঠে একসঙ্গে পাক খায়, তারপর হঠাৎ নিচে পড়ে গিয়ে আবার শেষ মুহূর্তে ডানা মেলে ধরে। এই দৃশ্য প্রকৃতির সবচেয়ে সুন্দর ও বিপজ্জনক প্রদর্শনীগুলোর একটি। ঈগলের ছানারা জন্মের পর পুরোপুরি অসহায় থাকে। মা বাবা দুইজনেই পালা করে খাবার এনে দেয়, কিন্তু প্রকৃতি এখানে নির্মম। অনেক ক্ষেত্রে শক্তিশালী ছানা দুর্বল ছানাকে ঠেলে ফেলে দেয় নিচে। একে বলা হয় সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট, যা ঈগল প্রজাতির শক্তি ধরে রাখে। মানব সভ্যতার ইতিহাসে ঈগলকে ঘিরে আছে অসংখ্য রহস্য ও বিশ্বাস। প্রাচীন গ্রিসে ঈগল ছিল জিউস দেবতার প্রতীক। নেটিভ আমেরিকানদের কাছে ঈগল ছিল আত্মার বাহক। অনেক উপজাতিরা বিশ্বাস করে ঈগলের পালক ঈশ্বরের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করতে পারে। কিন্তু আধুনিক পৃথিবীতে ঈগলও রয়েছে বিপদের মুখে। বন উজাড়, বিদ্যুৎ লাইনের ধাক্কা, বিষাক্ত রাসায়নিক ও অবৈধ শিকার, সব মিলিয়ে অনেক ঈগল প্রজাতি আজ বিলুপ্তির পথে। একসময় প্রায় নিশ্চিহ্ন হয়ে যাওয়া বার্ন্ট ঈগল আজ সংরক্ষণের মাধ্যমে আবার ফিরে এসেছে, যা মানুষের মধ্যে একটি আশার বার্তা। ঈগল আমাদের শেখায় উঁচুতে উঠলে সাহস লাগে, একা থাকতে সাহস লাগে, আর নিজের শক্তির ওপর বিশ্বাস রাখতে হয়। আকাশের রাজা কখনো ভিড়ে থাকে না, সে নিজের পথ নিজেই বেছে নেয়। ঈগল প্রজাতির মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ও শক্তিশালী হিসেবে যেটির নাম বারবার উঠে এসেছে সেটি হচ্ছে হার্পি ঈগল। মধ্য ও দক্ষিণ আমেরিকার ঘন জঙ্গলে বসবাস করা এই ঈগলকে অনেকেই বলে জঙ্গলের দানব। হার্পি ঈগলের নখ এতটাই বড় যে তা একটি গ্রিজলি ভালুকের নখের সমান পর্যন্ত হতে পারে। এই নখ দিয়ে সে অনায়াসেই বানর, স্লথ এমনকি মাঝারি আকারের শূকরকে তুলে নেয়। হার্পি ঈগলের ডানার বিস্তার প্রায় 2 মিটার পর্যন্ত হয়। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এরা বিশাল ডানা দিয়েও ঘন জঙ্গলের ভেতরে অসাধারণ দক্ষতায় উড়ে বেড়াতে পারে। গাছের ডাল, লতা আর অন্ধকার পরিবেশে এদের লক্ষ্যভ্রষ্ট হয় না। একবার শিকার চোখে পড়লে জঙ্গলও আর নিরাপদ থাকে না। অন্যদিকে গোল্ডেন ঈগল উত্তর গোলার্ধের পাহাড় ও খোলা প্রান্তরের নিঃশব্দ আতঙ্ক। এই ঈগলকে বলা হয় পৃথিবীর সবচেয়ে দক্ষ শিকারী পাখিদের একটি। গোল্ডেন ঈগল দল বেঁধে শিকার করতে পারে না, কিন্তু একাই এমন নিখুঁতভাবে আক্রমণ করে যে বড় শিকারকেও পালানোর সুযোগ তারা দেয় না।
অনেক সময় এরা পাহাড়ি ঢাল বেয়ে দৌড়ানো ছাগল বা ভেড়ার বাচ্চাকে শূন্যে তুলে নেয়। গোল্ডেন ঈগলের শিকার অত্যন্ত কৌশল এবং ভয়ঙ্করভাবে পরিকল্পিত। সে প্রথমে অনেক উঁচুতে উঠে চারপাশ পর্যবেক্ষণ করে, তারপর বাতাসের দিক বুঝে নিজের ডানা এমনভাবে ব্যবহার করে যেন শব্দই হয় না। শিকার বুঝে ওঠার আগেই মৃত্যু নেমে আসে আকাশ থেকে। ঈগলদের আরেকটি ভয়ঙ্কর বৈশিষ্ট্য হচ্ছে এদের ধৈর্য। ঈগল ঘন্টার পর ঘন্টা আকাশে ভেসে থাকতে পারে, শুধু একটিমাত্র সুযোগের অপেক্ষায়। যেখানে অন্য শিকারী হাল ছেড়ে দেয়, সেখানে ঈগল অপেক্ষা করে। প্রকৃতি যেন তাকে শিখিয়েছে সঠিক মুহূর্তই সবচেয়ে বড় অস্ত্র। ঈগলের আয়ু সাধারণত 20 থেকে 30 বছর পর্যন্ত হয়ে থাকে, তবে কিছু প্রজাতি সুরক্ষিত অবস্থায় 40 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। কিন্তু এই দীর্ঘ জীবন প্রতিদিনই হয় সংগ্রামের। খাদ্যের জন্য লড়াই, এলাকা রক্ষা, প্রতিদ্বন্দ্বী ঈগলের সঙ্গে সংঘর্ষ। সব মিলিয়ে ঈগলের জীবন কোনো রাজকীয় আরামে ভরা নয়, বরং এক কঠোর যুদ্ধক্ষেত্র। ঈগল নিজের এলাকা নিয়ে অত্যন্ত আক্রমণাত্মক, যদি কোনো অনধিকার প্রবেশী হোক বা সে অন্য কোনো ঈগল বা বড় শিকারী পাখি। তার আকাশসীমায় ঢুকে পড়লে ঈগল তাকে সরাসরিভাবে আক্রমণ করে। অনেক সময় এই লড়াই আকাশে শুরু হয় এবং মাটিতে গিয়ে শেষ হয়। মানুষের সঙ্গে ঈগলের সম্পর্ক বরাবরই জটিল। একদিকে যেমন মানুষ ঈগলকে সম্মান করেছে, দেবতার প্রতীক বানিয়েছে, অন্যদিকে একই মানুষ ঈগলের আবাস ধ্বংস করছে, বিষ প্রয়োগ করছে শিকার করে। ঈগল নিয়ে অনেক রহস্য রয়েছে। কিছু বিশেষজ্ঞ মনে করেন ঈগল বাতাসের চৌম্বকের ক্ষেত্র অনুভব করতে পারে, যার মাধ্যমে তারা দূরপাল্লার যাত্রার দিক নির্ণয় করে। আবার কেউ বলেন যে ঈগলের চোখে এমন কোষ আছে যা আল্ট্রাভায়োলেট আলো ধরতে পারে, যা মানুষের পক্ষে অসম্ভব। লোককথায় ঈগলকে প্রায় অমরত্বের প্রতীক বলা হতো। অনেক সংস্কৃতিতে বিশ্বাস করা হয় ঈগল যখন বুড়ো হয়ে যায়, তখন সে একা পাহাড়ে উঠে নিজের পুরনো ঠোঁট ও পালক ভেঙে ফেলে এবং নতুন জীবন শুরু করে। যদিও বৈজ্ঞানিকভাবে এটি পুরোপুরি প্রমাণিত নয়, তবুও এই গল্প মানুষের মনে ঈগলকে পূর্ণজন্মের প্রতীক হিসাবে গেঁথে রেখেছে। আকাশের দিকে তাকিয়ে যখন একটি ঈগলকে ডানা মেলে ভেসে যেতে দেখা হয়, তখন মনে হয় এ যেন প্রকৃতির পক্ষ থেকে এক নিঃশব্দ বার্তা। শক্তি মানে দমন নয়, শক্তি মানে নিয়ন্ত্রণ। স্বাধীনতা মানে উচ্ছৃঙ্খলতা নয়, বরং নিজের সীমা জানা। আজকের ভিডিওটি আপনার ইনফরমেটিভ লাগলে অবশ্যই ট্রিবান বাংলাকে সাবস্ক্রাইব করে রাখুন। এইরকম ভিডিও আরও আসছে। দেখা হচ্ছে নতুন এপিসোডে।